প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। একই ঘটনায় ভ্যানে থাকা আরও কয়েকজনও আহত হয়েছেন বলেও তার আইনজীবীকে তিনি জানিয়েছেন। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকেই আদালতে নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রিজন ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুর থানার ট্রাক চালক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খানকে আদালতে হাজির করা হয়। তবে আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর হওয়ায় আদালত অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়ে আগামী ২১ মে নতুন তারিখ নির্ধারণ করেন। মামলার নথি অনুযায়ী ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাক চালক মোহাম্মদ হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের মা রিনা বেগম ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ ৭১।